হাজরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে যাও। কি পাওয়ার জন্য? দুটো কাজ কি কি? এক হলো আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য। ক্ষমা পাওয়ার জন্য এই দুটা কাজের জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রতিযোগিতায় নেমে যাও। ক্ষমা কিভাবে পাবেন? ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়েছেন, এই কুরআনুল কারীম আমাদের মানতে হবে কি হবে না? কুরআনুল কারীম যদি না মানেন আল্লাহ তাআলার রাসূল সেই দিন আমাদের জন্য তিনি মামলা দায়ের করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবেন যে ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কুরআনকে তারা একটা অবহেলিতভাবে তারা গ্রহণ করেছে, এই কোরআন তারা সঠিকভাবে গ্রহণ করে নাই। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে মামলা করে নেবেন এই কোরআন যারা গ্রহণ করে নাই। কাজেই এই কোরআন আমাদেরকে মানতে হবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, এখানে নাস শব্দটি ব্যবহার করেছেন। এই নাস শব্দ দ্বারা ঈমানদার মুমিন এবং কাফের এবং মুনাফিক সকলকে আল্লাহ তাআলা এখানে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, তোমরা আমার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? সকলে একটু জোরে সরে বলি আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলেন মান কামা ফিন নাস বিহজ্জাতিল ইদা, বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাত বা'দুকুম, এবং তোমাদের পরে আর কোনো উম্মত নাই। আমরাই কোন উম্মত? আমরা কি শেষ উম্মত না? আমরা শেষ উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা'বুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা'বুদু রাব্বাকুম ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। আর সুমু শাহরুকুম, রমজান মাসের রোজা রাখো। এখানে আরেকটা কথা বলেন যে তোমরা যারা তোমাদের নেতৃত্ব দিবে তাদের তোমরা আনুগত্য করো। তোমরা দুখুলুল জান্নাতা রাব্বাকুম, এবং তোমরা রবের জান্নাতে প্রবেশ করো। তাহলে এই কাজগুলো যদি করেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহর ইবাদত বندگی করেন, তাহলে আমাদের আবাসস্থল কোথায় হবে? কোথায় হবে? জান্নাতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কি পাওয়ার জন্য প্রতিযোগিতা করা বলা হয়েছে? জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করার কথা বলা হয়েছে। আবার দেখেন যদি আপনারা সালাত আদায় করেন তবে আল্লাহ তাআলা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের জন্য ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিসের বর্ণনা خمس الصلوات كتبهن الله على العباد فمن جاء بهن لم يضيع منهن شيئا استغفافا بحقهن كان له عند الله أحدا أن يدخله الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি আদমের জন্য পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। আর এই পাঁচ ওয়াক্ত সালাত যে ব্যক্তি যে সঠিকভাবে আদায় করবে, অবহেলা অবজ্ঞা করে ছেড়ে দেবে না, আল্লাহ তাআলা ওয়াদা করেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন যে তোমরা সালাতের জন্য তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য কি করো? প্রতিযোগিতা করো। তাহলে কিসের জন্য প্রতিযোগিতা করতে বলা হয়েছে? ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতার কথা বলা হয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাটাই বলেছেন যে কি, যে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় সঠিকভাবে করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। আর যারা সৎভাবে সঠিকভাবে আদায় করবে না তাদের জন্য কোনো ওয়াদা নাই। সম্মানিত হাজিরিন, এই জান্নাতের বর্ণনা এই আয়াতের শেষের অংশে বলেন যে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের প্রশস্ততা এমন যে আসমান ও জমিনের মধ্যে বিস্তৃত। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, যেহেতু আপনাদের কোরআনের মাহফিল দিয়েছিলেন, আলোচনা আপনারা অনেকক্ষণ শুনেছেন, আমার পূর্বে যারা আলোচনা করেছেন তারাই আলোচনা যে শুনেছেন, এটাই আপনাদের জন্য যথেষ্ট, নাকি বলেন? তো আমি যেটা আগে বলেছিলাম যে আপনারা যে দানগুলো করেছেন, এই দানের বিনিময়ে আপনারা শুনলেন যে দানের বিনিময়ে আল্লাহ তাআলা অনেক সওয়াব আপনাদের জন্য দেবে। দানও করেছেন। আবার দেখেন, আজকে মাহফিল শোনার পরেও আপনারা বাড়িতে যায় তো দান করতে পারবেন না। বাড়িতে যাওয়ার পরে যদি আপনার ইনকামের টাকা থেকে যদি আপনার বিবিকে, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার বিবির জন্য একটা কাপড়, 20 টাকার বাদাম যদি কিনে নিয়ে যান, তবু এটা আল্লাহ তাআলা আপনার আমলনামায় দানের হিসাবে লিখে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে বললেন সকালে, তাই না? আমার তো এই কথাটা বলা ভুল হয়ে গেল, ভিডিও হচ্ছে। আমার ওয়াইফ কালকে আমার বললো, আমারটা করি, বলবে না? আমারটা কি ছেড়ে দেবে? হ্যাঁ, আমার বলো যে তুমি বাইরে ওয়াজ করে আসো, 20 টাকার বাদাম আমার জন্য কই, এর কথা তো বলতে পারি, যা কি বলেন? আমার কালকে আমি ধরা খাবো, যাকে এটা আমার ভুল হয়েছে, থুকু দিই, থুকু, নাকি বলেন? এটা ভুল হয়ে গেছে। যাই হোক, তবে স্ত্রীর জন্য কি করতে হবে? খরচ করতে হবে কি না হবে না? আপনারা মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, বিভিন্ন গরিব মানুষকে দান করবেন, কিন্তু আপনি নিজের বিবি, আপনার ছেলে মেয়ের জন্য যে টাকা খরচ করবেন, এটাও আল্লাহ তাআলা কি করবেন? দান হিসেবে কবুল করবেন। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম যে আমাকে অল্প সময়ই দেওয়া হয়েছিল। আমি আগেও বলেছি আমাকে দাওয়াত করা হয়েছে 20 তারিখে, কিন্তু 21 তারিখ পড়লে কথা বলার তার সময় থাকে না, নাকি বলেন? 21 তারিখ হয়ে গেছে, আমার কথা বলার সময় শেষ। যাই হোক, সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম সেই কথাগুলো দেখে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।